আরপিওতে যে সমস্ত বিধানগুলো সংশোধিত হয়েছে তার অধিকাংশই রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনায় নির্বাচনী ব্যবস্থা সংস্কার সংক্রান্ত কমিটিতে, সংস্কার কমিশনের সাথে আলোচনায় এর অনেকগুলোই দলগুলো সম্মত হয়েছিলাম আমরা। কিন্তু আচরণবিধি এবং আরপিওর যে খসড়াটা উত্থাপন করা হয়েছে আইন মন্ত্রণালয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেখানে অনানুষ্ঠানিকভাবে আমার সাথে এবং হয়তো আরও অনেকের সাথে মাননীয় আইন উপদেষ্টার বৈঠক হয়েছে। আমরা আলোচনা করেছি দীর্ঘ সময় ধরে এই গণপ্রতিনিধিত্ব আদেশের এই একটি বিশেষ ধারা নিয়ে আলোচনায় তিনি সম্মত হয়েছিলেন এবং যৌক্তিক মনে করেছিলেন। ধারাটা হচ্ছে আগের বিধান আরপিওর 20 ধারার এক উপধারা। সেখানে জাতীয় সংসদ নির্বাচনে এক বা একাধিক প্রার্থী, কোনো প্রার্থীর ক্ষেত্রে, প্রতীকের ক্ষেত্রে একাধিক দলের যারা নির্বাচন করবেন তারা নির্ধারিত দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন। যখন কিছু সংখ্যক দল জোটভুক্ত হয়ে নির্বাচন করবেন সেই ক্ষেত্রে বিধান উল্লেখ ছিল হয় দলগুলো নিজেদের প্রতীকে নির্বাচন করবে অথবা জোটভুক্ত প্রতীকসমূহের মধ্যে সম্মত যে কোনো একটি প্রতীকে নির্বাচন করতে পারবে। এটা তফসিল ঘোষণার পর একটা নির্ধারিত মেয়াদ আছে, তার মধ্যে চিঠি দিতে হয় নির্বাচন কমিশনকে। এটাই এই পর্যন্ত প্রচলিত নিয়ম। সেই ক্ষেত্রে যারা রাজনৈতিক দল হিসাবে আকারে ছোট তারা জোটভুক্ত হয়ে নির্বাচন করতে চায় যাতে কিছু সিট তারা জিততে পারে। তো সেই বিধানটা সবাই সমর্থন করেছে। এটা পরিবর্তনের জন্য আমাদের কোনো সম্মতি ছিল না, অধিকাংশ রাজনৈতিক দলের কোনো সম্মতি ছিল না। তো গতকালকে এই আইনটা ক্যাবিনেটে উপদেষ্টা পরিষদ অনুমোদনের পরে, প্রেস ব্রিফিংয়ের পরে আমি মাননীয় আইন উপদেষ্টার সাথে ফোনে কথা বলেছিলাম। তো তিনি পরামর্শ দিয়েছেন, হ্যাঁ আলোচনা তো হয়েছিল আপনাদের সাথে, কিন্তু এটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এইভাবেই উত্থাপন করা হয়েছে, এখানে কেউ আপত্তি দেয়নি। তা আমি বলেছিলাম যে আপনাদের সাথে আমাদের অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে, আপনারা সম্মত হওয়াতে আমরা আর এই বিষয়ে প্রেসেও কিছু বলি নাই বা নির্বাচন কমিশনের সাথেও এই বিষয়ে আর কোনো আলাপ আলোচনা করি নাই। কিছু কিছু দলের পক্ষ থেকে বিভিন্ন সময় প্রেসে বলা হয়েছে, আমরা আশ্বস্ত ছিলাম অনেকটা। কিন্তু এখন যেভাবে সংশোধনীটা ক্যাবিনেটে পাশ হয়েছে, কয়েকদিন পর অধ্যাদেশ আকারে পাশ হবে, সেটা হলে যারা জোটভুক্ত হয়ে নির্বাচন করতে চাইবেন, অনেক ছোট দলগুলো, এটা আমি কাউকে অসম্মান জানার জন্য ছোট দল বলছি না, এটা রাজনীতির মাঠে আকারে ছোট বড় অনেক দল থাকে। জোটের প্রার্থীরা যদি নিজ দলের প্রতীকে ইলেকশন করতে হয় সেই ক্ষেত্রে তাদের অনেকের অসম্মতি ছিল। তো যদি জোটভুক্ত যে কোনো দলের বা বড় দলের প্রতীকে নির্বাচন করার বিধানটা যেটা আগে ছিল সেটা বহাল থাকলে আমার তো মনে হয় জাতীয় সংসদটা সমৃদ্ধ হবে। জোটের প্রার্থীরা যদি নিজ দলের প্রতীকে ইলেকশন করতে হয় সেই ক্ষেত্রে তাদের অনেকের অসম্মতি ছিল। তো যদি জোটভুক্ত যে কোনো দলের বা বড় দলের প্রতীকে নির্বাচন করার বিধানটা যেটা আগে ছিল সেটা বহাল থাকলে আমার তো মনে হয় জাতীয় সংসদটা সমৃদ্ধ হবে। কিছু কিছু রাজনৈতিক দল আছে, যেমন বলতে শোনা যায় যে ছোট দলের বড় নেতা, হয়তো জাতীয় নেতৃবৃন্দ অনেকেই আছেন যাদের দলটা হয়তো বড় করতে পারেননি বা আকারে বড় নয়, কিন্তু তারা নির্বাচিত হয়ে আসার জন্য এটা আলোচনা হয়েছে আরপিও সংশোধনের খসড়া দেওয়ার পরে। তো উনি সম্মত ছিলেন এবং আরও অনেক দলের মতামত তিনি নিশ্চয়ই জেনে নিয়েছেন।